প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4 এর যে গাণিতিক প্রতীক অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের 5 নং প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটি মূলত একটি সৃজনশীল অঙ্ক। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এবং সেখান থেকে 3টি প্রশ্নের সমাধান করতে বলা হয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে দেই। ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। তো চলো। আচ্ছা, এই 5 নাম্বার অঙ্কে এখানে কি বলেছে দেখো। উদ্দীপকে বলেছে যে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। এখানে এটা উদ্দীপক দেওয়া আছে। এখন এই উদ্দীপক থেকে আমরা 3টি প্রশ্নের সমাধান করব। আচ্ছা, প্রশ্ন 3টি কি কি আগে একটু দেখে নিই। প্রশ্ন 3টি হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। এখানে আছে যে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। এখানে উদ্দীপকে দেখো ক এবং খ দেওয়া আছে। ক কি? ক হচ্ছে ক প্যাকেট বিস্কুট। এখানে বিস্কুটের পরিমাণ হচ্ছে ক। আর খ কি? খ হচ্ছে বিস্কুট এবং 1 বোতল পানির মোট মূল্যটা হচ্ছে খ। এখন এই দুইটার মধ্যে আমাদের সম্পর্ক এখানে বের করতে বলেছে একটা গাণিতিক বাক্যের মাধ্যমে। তো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সেটা বের করব। তারপরে 2 নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে? 2 নাম্বার প্রশ্নে দেওয়া আছে যে খ এর মান নির্ণয় করো যখন ক সমান সমান 10। আচ্ছা, খ এর মান, এই খ এর মান বের করতে বলছে। ক এর মান যখন 10 তখন খ এর মান কত সেটা আমরা বের করব। এরপরে 3 নাম্বার অঙ্কে কি বলেছে? 3 নাম্বার অঙ্কে বলেছে যে ক এর মান নির্ণয় করো যখন খ সমান সমান 120। এখন 2 নাম্বার অঙ্কে ক এর মান দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর 3 নাম্বার অঙ্কে খ এর মান দেওয়া আছে। আগে তাহলে আমাদের এই দুইটা নির্ভর করছে 1 নাম্বার অঙ্কের উপরে। অর্থাৎ 1 নাম্বার অঙ্কটা যদি আমরা করতে পারি তাহলে 2 এবং 3 নাম্বারটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। অর্থাৎ 2 এবং 3 একের উপর নির্ভরশীল। তাহলে 1 নাম্বার আগে আমাদেরকে করতে হবে। তাহলে 1 নাম্বার অঙ্কটা আমরা শুরু করি। তাহলে এখানে বলেছে কি দেখো যে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। তাহলে আমাদের মোট বিস্কুট কত? ক প্যাকেট বিস্কুট। তাহলে প্রথমে আমাদের ক প্যাকেট বিস্কুটের মূল্য আমাদের বের করতে হবে। আমরা ধরে নেই যে ক প্যাকেট কত সেটা নির্দিষ্ট করে দেওয়া নাই। 2 প্যাকেট হতে পারে, 5 প্যাকেট হতে পারে বা 10 প্যাকেট হতে পারে। তো এখন এটা 1-এর চেয়ে বেশি। 1 প্যাকেটের মূল্য আমরা জানি বা একটার মান আমরা জানি। যদি আমরা ক এর মান বের করি তার মানে এটা কি করে বের করতে হবে? গুণ করে বের করতে হবে। বা একটার মূল্য আমরা জানি, আমরা 5টার মূল্য বের করব। তাহলে কি করে বের করতে হয়? গুণ করে বের করতে হয়। তাহলে আমরা ক প্যাকেটের মূল্য আমরা গুণ করে বের করব। এরপরে কি দেওয়া আছে? 1 বোতল পানীয়ের মূল্য। 1 বোতল পানীয়ের মূল্য এখানে 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। এখানে 1 বোতল পানিই আছে। তাহলে এখানে 1 বোতল পানীয় আর ক প্যাকেট বিস্কুটের মোট মূল্য হচ্ছে খ টাকা। কত টাকা? খ টাকা। অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে লিখি, এই যে দেখো এখানে আছে ক প্যাকেট বিস্কুট। ক প্যাকেট বিস্কুট আর যদি আমরা 1 বোতল পানীয়ের মূল্য যদি যোগ করি, আমরা কি করি? যদি আমরা যোগ করি, এই দুইটা যদি যোগ করি, এই যে যোগ করি তাহলে আমাদের টাকা বের হয়ে যাবে যে খ টাকা। খ টাকা আমরা পাবো। তাহলে এটাকে আমরা সমাধান করব। এখন সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে সমাধানে চলে যেতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে সমাধান। তাহলে প্রথমে 1 প্যাকেট বিস্কুটের মূল্য আমরা বের করব। ক প্যাকেট বিস্কুটের মূল্য আমরা বের করব। 1 প্যাকেটের মূল্য দেওয়া আছে, তাহলে কি করে বের করব? গুণ করে বের করব। সেই জিনিসটাই আমরা লিখব যে দেওয়া আছে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। তাহলে মোট বিস্কুট হচ্ছে ক প্যাকেট। তাহলে আমরা লিখব যে ক প্যাকেট বিস্কুটের মূল্য 18 গুণ ক। ক প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে 18 গুণ ক। এরপরে আমরা
আর কি লিখব, আর যেটা দেওয়া আছে 1 বোতল পানির মূল্য কি দেওয়া আছে 12 টাকা, এটা আমরা লিখব যে দেওয়া আছে মধ্যে লিখলাম 1 বোতল পানির মূল্য 12 টাকা। এখন এই যে ক প্যাকেট বিস্কুট আর হচ্ছে 1 বোতল পানির মূল্য যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব খ টাকা, মোট এলো খ টাকা। তাহলে সেটা আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে বা সুতরাং এটাকে আমরা যদি গাণিতিক, এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে বলছে তাহলে আমরা লিখব সুতরাং ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করে পাই। তাহলে প্রকাশ করলে কি হলো যে এটা হচ্ছে আমাদের ক প্যাকেট বিস্কুটের মূল্য, এটার সাথে যোগ করেছি একটি পানীয়ের বোতলের মূল্য। তাহলে একটি পানীয়ের বোতলের মূল্য কত 12 টাকা। তাহলে এটা হলো ক প্যাকেট বিস্কুটের মূল্য, এটা হচ্ছে পানীয়ের 1 বোতল পানীয়ের মূল্যে, তাহলে যোগ করলে হবে কত টাকা, এই যে খ টাকা। এটাই আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে, আমাদের এটাই হবে উত্তর। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে উত্তর এই যে এটা হচ্ছে গাণিতিক বাক্য, এই যে এটা হচ্ছে গাণিতিক বাক্য। এরপরে আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। এখন 2 নম্বর অঙ্কে কি বলেছে যে খ এর মান নির্ণয় করো যখন ক সমান সমান 10। এখন এখানে আমরা এই যে গাণিতিক বাক্যটা আছে এখানে জাস্ট ক এর জায়গায় আমরা 10 লিখব। কত লিখব 10। 10 লেখার পরে এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের খ এর মানটা বের হয়ে আসবে। তাহলে চলো আমরা 2 নং এর সমাধানে চলে যাই। আমরা 2 নং সমাধানে কি লিখব যে দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে ক সমান সমান 10। তাহলে এটা আমরা লিখব যে ক সমান সমান 10, আমরা লিখলাম দেওয়া আছে ক সমান সমান 10, এই যে আমরা ক সমান সমান 10 লিখলাম। এখন আমরা এই যে এই 1 নং এ আমরা একটা গাণিতিক বাক্য পেয়েছি না, সেটা আমরা লিখব যে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, এটা আমরা লিখলাম। কি পেয়েছি 1 নং এ, যে একটা গাণিতিক বাক্য পেয়েছি, সেই গাণিতিক বাক্যটা আমরা এখানে লিখব। এই যে গাণিতিক বাক্যটা আমরা এখানে লিখলাম। এখন আমরা এই গাণিতিক বাক্যের মধ্যে আমরা ক এর মানটা বসিয়ে দেব। তার আগে আমাদের একটু কাজ আছে। আচ্ছা, আগে আমরা মানটা বসিয়ে নিই। আগে আমরা মানটা বসিয়ে নিলাম, মানটা বসালাম কত 10। এই 10 আমরা কোথায় পেলাম, এই 10 আমরা যে প্রশ্নে দেওয়া আছে সে 10 আমরা এখানে ক সমান সমান 10 পেলাম। এখন সেটা আমরা পাশ দিয়ে লিখে নিতে পারি যে ক সমান সমান 10। এখানে এই 10টা, এখানে এই যে ক এর মানটা আমরা বসালাম, সেটা এই পাশে দেখাই দিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে আছে 18 গুণ 10 যোগ 12। এখানে আগে কিসের কাজ করব, এখানে আগে আমরা গুণের কাজ করব। তার মানে 18 এবং 10 আগে গুণ করব। 18 এবং 10 গুণ করলে কত হয় 180, যোগ হচ্ছে কত 12। তাহলে আমরা 180 আর 12 যদি যোগ করি তাহলে কত হয় 192। তার মানে আমরা কি পেলাম 192 সমান সমান খ। তাহলে 192 সমান সমান খ যে কথা, আর খ সমান সমান 192 একই কথা। তাহলে আমরা সেটাই লিখলাম যে খ সমান সমান 192। আমাদেরকে এখানে কি বলেছে যে খ এর মান নির্ণয় করো যখন ক সমান সমান 10। তাহলে আমরা এখানে খ এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় খ এর মান 192। সুতরাং নির্ণয় খ এর মান 192, এটা আমরা লিখলাম। এরপরে আমরা উত্তর কি লিখব, উত্তর 192। বাস, আমাদের 2 নং এর সমাধান আমরা করে ফেললাম। এবার আমরা চলে আসব 3 নং অঙ্কে। 3 নং অঙ্কে কি বলেছে যে ক এর মান নির্ণয় করো যখন খ সমান সমান 120। এর আগেরটায় আমাদেরকে বলেছে যে ক সমান সমান 10 আছে, এবার খ এর মান বের করো। আর এখানে কি বলেছে যে খ সমান সমান 120 আছে, তাহলে ক এর মান কত। আমরা এটাও তো চিন্তা করতে পারি অনেকে যে কি ব্যাপার, আমরা তো 2 নং এ আমরা খ এর মান বের করলাম 192, কিন্তু এখানে বলেছে 120। তাহলে কি আমাদের 2 নম্বর অঙ্কটা ভুল হয়েছে? না, ভুল হয়নি। এখানে ক এর মান দেওয়া আছে 10, সেই অনুসারে আমরা খ এর মান 192 বের করেছি। এখানে খ এর মান যদি 120 হয় তাহলে ক এর মান কত, তাহলে ক এর মান আমরা বের করব। এখন তাহলে আমরা 3 নং অঙ্কের সমাধানে চলে যাই। তাহলে প্রথমে আমরা কি লিখব, আগেরটার মতো যে দেওয়া আছে, কি লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে খ সমান সমান 120। আমরা সেটাই লিখব যে খ দেওয়া আছে খ সমান সমান 120। তাহলে এখন এই যে খ এর মানটা আমরা কোথায় বসাবো, আমরা 1 নং এ যে গাণিতিক বাক্যটা পেয়েছিলাম
সেই গাণিতিক বাক্যটা আমরা এখানে লিখব যে 1 নং হতে পাই। 1 নং হতে কি পেয়েছি? একটা গাণিতিক বাক্য পেয়েছি, সেই গাণিতিক বাক্যটা আমরা এখানে লিখব। আমরা গাণিতিক বাক্যটা এখানে লিখলাম। এখন আমরা এখানে কিসের মান জানি? ক্ষয়ের মান জানি। কার মান বের করব? ক এর মান বের করব। তাহলে ক্ষয়ের জায়গায় আমরা জাস্ট মানটা বসিয়ে দেব প্রথমে। তাহলে ক্ষয়ের মান কত? 120 আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে 18 গুণ ক যোগ 12 সমান সমান 120। আচ্ছা, এই 120 কি কোথা থেকে পেলাম? কি কেন বসালাম? এটা ক্ষয়ের মান, তাই আমরা পাশে দিয়ে লিখে দিব যে খ সমান সমান 120। আচ্ছা, এরপরে আমরা পরের লাইনে চলে যাই। এখন কি করব? এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু ক এর মান বের করব, তাই ক এর সাথে যে রাশিগুলো আছে, হ্যাঁ, এই রাশিগুলো অর্থাৎ সংখ্যাগুলো আমরা সমান সমানের এই পাশে পক্ষান্তর করে ফেলব। তাহলে প্রথমে কাকে পক্ষান্তর করব? আমরা প্রথমে এই যে প্লাস 12কে অর্থাৎ যোগ 12কে পক্ষান্তর করব। যোগ 12কে যদি পক্ষান্তর করি তাহলে এই পাশে আসলে হয়ে যাবে বিয়োগ। আমি আবার বলে রাখছি, যদি সমান সমানের এই পাশে বাম পাশে যদি যোগ থাকে তাহলে ডান পাশে চলে গেলে সেটা হয়ে যাবে বিয়োগ। যদি বিয়োগ থাকে এই পাশে তাহলে এই পাশে চলে গেলে হয়ে যাবে যোগ। যদি এই পাশে বাম পাশে যদি গুণ থাকে ডান পাশে গেলে হয়ে যাবে ভাগ। আর যদি ভাগ থাকে বাম পাশে তাহলে ডান পাশে গেলে হয়ে যাবে গুণ। তাহলে প্রথমে আমরা এই যে যোগ 12কে সমান সমানের এই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তার মানে যোগ আছে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? আমরা লিখলাম যে 18 গুণ ক, এই পাশে এটা আছে, আর প্লাস 12টাকে সমান সমানের এই পাশে নিয়ে গেছি, তাহলে এটা হয়ে গেল -12 অর্থাৎ বিয়োগ 12। এবার 120 থেকে আমরা 12 বিয়োগ করব। 120 থেকে 12 বিয়োগ করলে কত হয়? 120 থেকে 12 বিয়োগ করলে হয় 108। এবার আমরা ক এর মান যেহেতু বের করব, তাহলে 18টাকে সমান সমানের এই পাশে নিয়ে আসব। তাহলে 18 ক এর সাথে কি অবস্থায় আছে? 18 ক এর সাথে গুণ অবস্থায় আছে। যদি গুণ অবস্থায় থাকে, আমি আগেই বলেছি বাম পাশে যদি গুণ অবস্থায় থাকে তাহলে ডান পাশে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা লিখতে পারি যে ক সমান সমান 108 ভাগ 18। আমরা এটা লিখব। এবার আমরা 108কে 18 দ্বারা ভাগ করব। 108কে 18 দ্বারা ভাগ করলে কত হয়? আমরা এই পাশে একটু রাফ করি। এখন 18 108-এর মধ্যে কয়বার যায়? আমরা প্রথমে 5 বার দিয়ে দেখি। তাহলে 18কে আমরা যদি 5 বার দেই তাহলে কত হয়? 18 গুণ 5 সমান সমান 5 8 40, 40-এ 0, 5 1 5, 5 4 9 অর্থাৎ 90 হবে। কত হবে? 90। 5 বার দিলে হবে 90। তাহলে এটা বেশি ছোট হয়ে যায়। তাহলে আমরা আরেকবার দিয়ে দেখি, অর্থাৎ 6 বার দিয়ে দেখি কত হয়। 6 বার দিয়ে দিলে 18 গুণ 6, তাহলে 6 48-এর 8 নামবে, আর 6 1 6, 6 4 10 অর্থাৎ 108। তাহলে আমরা আমাদের এই যে এখানে যে ভাজ্যটা আছে ভাজ্যটা পেয়ে গেলাম। 6 বার দিলে 108 পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি 6 বার। তাহলে 6 বার দিলে 108 বার মিলে গেছে। তাহলে 108কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হয়? 6। তাহলে সুতরাং আমরা ক এর মান পেয়ে গেলাম যে ক সমান সমান 6। তা আমাদেরকে ক এর মান নির্ণয় করতে বলেছে, আমরা ক এর মান নির্ণয় করে ফেলেছি যে ক সমান সমান 6। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় ক এর মান 6। উত্তর 6। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের যে সমাধানটি এটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।